আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, কারাপ্রভুত্ব বাংলার মানুষ মেনে নেবে না বলেছেন বুলু। এরপর জানিয়ে দিব হাসিনার শেষ 400 কোটির পিয়নের দেখা মিলল নিউ ইয়র্কে। এদিকে ধর্মবর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য বলেছেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব আমরা বিএনপি পরিবার গঠনের ব্যাখ্যা দিলেন তারেক রহমান। আরো জানিয়ে দিব ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। সর্বশেষ জানিয়ে দিব মাধবপুরে 3.5 কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কারো প্রভুত্ব বাংলার মানুষ মেনে নেবে না বলেছেন বুলু। অন্য কোনো দেশ বাংলাদেশের ওপর প্রভুত্ব করবে এটা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বরকত উল্লাহ বুলু বলেন, আমাদের দেশের সঙ্গে কারো বৈরিতা নেই, আমাদের সঙ্গে সবার বন্ধুত্বই থাকবে, কিন্তু আমাদের ওপর কেউ প্রভুত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। বৃহস্পতিবার 5 ডিসেম্বর দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত উপমহাদেশের বৃহৎ প্রতিবেশী দেশ। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সেই সার্কের আলোকেই উপমহাদেশের রাজনীতি চলবে। তিনি আরো বলেন, আজকে যে সংকট 1971 সালেও এমনই সংকট সৃষ্টি হয়েছিল। আমি রাজনীতি ছেড়ে দেব, শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন। দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন প্রমুখ। হাসিনার সেই 400 কোটির পিয়নের দেখা মিলল নিউ ইয়র্কে। শেখ হাসিনার বহুল আলোচিত পিয়ন 400 কোটি টাকার মালিক সেই জাহাঙ্গীর আলম এখন আমেরিকায়। তাকে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে দেখা গেছে বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 5 ডিসেম্বর ভোর 4টা 34 মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে জুলকারনাইন লিখেছেন, বহুল আলোচিত শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমকে স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি করাতে অপেক্ষমান দেখা যায়। 400 কোটি টাকার বেশি লুটপাট করে পরিবার সহ আমেরিকা পাড়ি জমানো জাহাঙ্গীর এ সময় কখনো টুপি পরে নিজের মাথা সহ পুরো মুখ ঢাকার চেষ্টা করেছিলেন, কিন্তু গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়ে যান বলে উল্লেখ করেন জুলকারনাইন। উল্লেখ্য, গত 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলো জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা তখন বলেন, আমার বাসার একজন পিয়ন ছিল, সেও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া নাকি চলে না। পরে তাকে ধরা হয়েছে, খোঁজ খবর নেওয়া হয়েছে। এরপর আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ সরকারের আমলের এই দুর্নীতির চিত্র তুলে ধরে দেশজুড়ে নানা আলোচনা হতে থাকে। সরকার তখন তার বিষয়ে অনুসন্ধান শুরু করে, জব্দ করা হয় ব্যাংক অ্যাকাউন্ট। পরে জানা যায় জাহাঙ্গীর আলম পরিবার সহ আমেরিকায় পালিয়েছেন। ধর্মবর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য বলেছেন ডক্টর ইউনূস। ধর্মবর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 5 ডিসেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক ইউনূস
ইউনূস বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি, আমরা বাংলাদেশি, এক পরিবারের সদস্য। প্রধান উপদেষ্টা বলেন, শপথ গ্রহণের পর শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে গেল। এর পরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানেও বললাম আমরা একই পরিবারের সদস্য। তিনি বলেন, সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, সেটা এসেছে সংবিধান থেকে। যেটা নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। অধ্যাপক ইউনূস বলেন, শুনলাম এখনো সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, তাই আমি সবাইকে নিয়ে বসলাম এটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। আমরা বিএনপি পরিবার গঠনের ব্যাখ্যা দিলেন তারেক রহমান। বিপন্ন মানুষের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার নামে একটি সেল, যা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবার সেলের প্রধান পৃষ্ঠপোষক। সেলটি কেন গঠন করা হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে গুম খুনের শিকার এবং ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে শহীদ ও আহতদের পাশে থাকার প্রত্যয় গঠিত হয়েছে আমরা বিএনপি পরিবার। তারেক রহমান বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে আমরা বিএনপি পরিবার গঠনের কারণ ব্যাখ্যা করেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা বলেছেন, ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। হিন্দুরা এদেশে ভালো আছে, তাদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন বিএনপি ও দলের নেতারা। মিছিল পূর্ব সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত ও দেশের মিডিয়াগুলো দিনের পর দিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা অন্য যে কোনো দেশের চেয়ে এখানে নিরাপদে আছে। হাসিনা সরকারের পতনের পর ভারত সরকারের মাথা খারাপ হয়ে গেছে, তবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মাধবপুরে ৩.৫ কোটি টাকার ভারতীয় শাড়ি কসমেটিক্স জব্দ। হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, চকলেট ও কসমেটিক্স পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সাহেববাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে থামতে সিগন্যাল দেওয়া হয়। চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১,০০০ পিস শাড়ি, ৮,২৬৭ মিটার থান কাপড়, সোফার কাপড়, ৮৬০ মিটার বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫,০০০ পিস ক্রিম, পারফিউম ৪১২ পিস, বেবি লোশন ৩৬০ পিস ও কিটক্যাট চকলেট ২১,৮৮০ পিস জব্দ করে।